দেখেন ভাই গাড়িটার মধ্যে একেবারে নতুন লাইনার পিস্টন এবং নতুন একটি ক্যারান লাগায় এখন জমিতে আসছে ভাই, এন্ড টোটালি ভাই মাথাটা তার কোনো কিছু কাজ করতেছে না। এই যে দেখেন আমার ভালোবাসার পান প্রিয় ভাই যারা কলেজের টুকরা বাইরে আছেন তারা ভাই একটু দেখেন তো ভাই আমার ইঞ্জিনটাতে কি এমন সমস্যার কারণে এরকম হতে পারে। ইঞ্জিনটা একেবারে ধোঁয়া দেওয়ার কারণে ইঞ্জিনটা শুধু সাদা ধোঁয়া ছাড়তেছে, শুধু সাদা ধোঁয়া ছাড়তেছে। সাদা ধোঁয়ার কারণে এন্ড টোটালি কোনো প্রকার জমি টমি সাজ দিতে পারতেছি না। এই যে দেখেন আমি আপনাদেরকে জমি সাজ দিয়ে দেখাই, তাহলে আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারা হয়তো একটু ভালোভাবে দেখতে পারবেন, অভিজ্ঞ দক্ষ টেকনিশিয়ান বাইরে যারা আছেন তারা দেখবেন আর কি। এই যে দেখেন গাড়িটার মধ্যে নতুন একটি ক্যারান লাগাইছি, এরপর লাইনার পিস্টন সবকিছু লাগানোর পর এই যে দেখেন গাড়িটা শুধুমাত্র শুধু সাদা ধোঁয়া দিতেছে এন্ড টোটালি কোনো প্রকারের জমি সাজ দিতে পারতেছি না। ইঞ্জিনটা অতিরিক্তভাবে বাড়ে যাচ্ছে, অতিরিক্তভাবে কমে যাচ্ছে। এই যে দেখেন আপনারা যারা ভালোবাসার মানুষ আছেন তারা একটু বলবেন আর কি এটা কি সমস্যার কারণে এরকম হতে পারে। যে দেখেন আমি কিন্তু সুন্দরভাবে দেখাই, তাহলে আপনারা কিন্তু ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন এটা কিন্তু একটা 24 গোড়া ইঞ্জিন, 24 গোড়া ইঞ্জিন। দেখেন কি প্রচুর পরিমাণে সাদা ধোঁয়া ছাড়তেছে ভাই, এন্ড টোটালি ভাই কোনো প্রকার মাথার তার কোনো কিছু কাজ করতেছে না। এই যে দেখেন আমি কিন্তু সুন্দরভাবে একটি নতুন ক্যারান লাগাইছিলাম, তারপরে একটি নতুন লাইনার এবং একটি নতুন পিস্টন লাগাইছিলাম, একটি নতুন ফ্লাঞ্জার লাগাইছিলাম ইঞ্জিনটার মধ্যে। ইঞ্জিনটা কি প্রচুর পরিমাণে অতিরিক্তভাবে ভাইব্রেশন করে ভাই, আমার সামনের যে সেন্সিস আছে, গাড়ির যে সামনের যে সেন্সিস আছে, সেন্সিস মেসিস সব কিছু সহকারে অলরেডি সব কিছু ভেঙে ফেলতে চাই। আর এখানে দেখেন ভাই আমি টোটালি ভাই আমার মাথারাতে টোটালি ভাই কিছুই কাজ করতেছেন। আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন, তাহলে ভাই আপনারা ক্লিয়ারলি পাবো ভাই আরো একটু বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন আর কি। যে দেখেন ইঞ্জিনটা আস্তে অতিরিক্তভাবে বাড়ে যেতেছে এবং টোটালি ইঞ্জিনের সাদা ধোঁয়া টোটালি কোনো প্রকার আমি কিন্তু সারাতে পারতেছি না। আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারা আমাকে একটু বলবেন, আপনাদের কমেন্টগুলো দেখে আমি কিন্তু যদি মানে কি রোগটা যদি সমস্যাটি সমাধান করে ফেলতে পারে তাহলে কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে আরেকটি নতুন ভিডিও দিব। যে আপনাদের ভালোবাসার আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারা বলবেন আর কি কি এমন সমস্যার কারণে এরকম হতে পারে যে ইঞ্জিনে অতিরিক্তভাবে সাদা ধোঁয়াতে এবং ইঞ্জিনটা আজকে একটু কমে যায়, এরপর আবার একটু ভারী যায়। মানে এটা কারণটা কি? যে দেখেন এখানে কিন্তু আমি কিন্তু এখন জমি সাজ দিতে আসি এন্ড টোটালি কোনো প্রকারে কিন্তু জমিটা মানে সাজ দিতে পারতেছি না। ইঞ্জিনটা শুধু সাদা ধোঁয়া শুধু সাদা ধোঁয়া দিতেছে। যে দেখেন আমি আপনাদেরকে অ্যাকুরেটভাবে ক্লিয়ারলি ভাবে বুঝাই, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু। এরপরে এখানে যে গিয়ার বক্সটি দেখতে পাচ্ছেন, এই গিয়ার বক্সের মধ্যে সমস্যা আছে। গিয়ার বক্সটি আস্তে মানে খারাই যায়, চলতি অবস্থায় গিয়ার বক্সটি খারাই যায়। আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাই, তাহলে আপনারা একেবারে ক্লিয়ারলি ভাবে বুঝবেন। যারা মানে ভিডিও দেখেন তারা বুঝবেন আর কি। তো কি এমন সমস্যার কারণে এরকম হয় ভাই আমি নিজেও জানি না। যে দেখেন এখানে কিন্তু গিয়ার আস্তে খারাই যায় এবং ইঞ্জিনটাও দেখেন কি প্রচুর পরিমাণে যে ভাইব্রেশন করতেছে রে ভাই, এটা বলার বাহিরে মানে বলাহীন ভাবে ভাইব্রেশন করে। এন্ড টোটালি ভাই আমার মাথা মতো আর কোনো কিছু কাজ করতেছে না। এরপরে সাইড কভার দিয়ে যে পরিমাণে ধোঁয়া ছাড়ে সাইড কভার দিয়ে আমি আপনাদেরকে সুন্দরভাবে অ্যাকুরেটলি ক্লিয়ারলি ভাবে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আর কি। সাইড কভার দিয়ে কি প্রচুর পরিমাণে যে ধোঁয়া ছাড়তেছে এটা বলার বাহিরে। যে দেখেন ইঞ্জিন আমি কিন্তু এখন কিন্তু দাঁড়ানো ইঞ্জিনের মধ্যে দেখেন কি প্রচুর পরিমাণে ধোঁয়া ছাড়তেছে কোনো লোড ছাড়া। আপনারা অনেকে বলবেন যে সুজন ভাই আপনার ইঞ্জিনের লোড আছে, একেবারে লোড ছাড়া দেখেন কি প্রচুর পরিমাণে ধোঁয়া মারতেছে। কি সমস্যা হতে পারে?